আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের জন্য এক্সেলের একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা কিছু স্টুডেন্টের তাদের নাম্বার অনুযায়ী র্যাঙ্কটা কিভাবে আমরা বের করতে পারবো সেটাই আজকে আমরা দেখব। তো চলুন ফার্স্টে আমরা দেখি তাদের অ্যাচিভ স্কোর থেকে কিভাবে আমরা র্যাঙ্কটাকে সাজাবো, সেটা আগে আমরা র্যাঙ্ক ফর্মুলাকে ইউজ করব। প্রথমে আমরা র্যাঙ্ক টাইপ করে আমরা আমাদের নাম্বার রেফারেন্সটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন রেফারেন্স লিস্টটাকে সিলেক্ট করে আমরা লক করে দেব। দেন ফর্মুলাটাকে নিচে পর্যন্ত ড্র্যাগ করে দিব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের র্যাঙ্ক চলে এসেছে। এবার আমরা কন্ট্রোল শিফট এল প্রেস করে ফিল্টার অন করে শর্ট করে নেব। এখন শর্ট করার পর দেখতে পাচ্ছেন একই নাম্বার পাওয়া অধিক স্টুডেন্টদের জন্য একই র্যাঙ্ক চলে এসেছে, কিন্তু সাধারণত এক্সামে একই র্যাঙ্ক সবাইকে দেওয়া সম্ভব হয় না। তাদের মাঝে সিরিয়াল করার জন্য আমরা এক্সট্রা কি অ্যাড করতে পারি সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই র্যাঙ্ক অর্ডার করার জন্য আমরা ফার্স্টে র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করব। একইভাবে আমরা র্যাঙ্কের রেফারেন্সটাকেও ফ্রিজ করে দেব। র্যাঙ্কের রেফারেন্স ফ্রিজ হয়ে গেলে এবার আমরা এর সাথে জাস্ট অ্যাড করব কাউন্ট ইফ ফর্মুলা। কাউন্ট ইফ ফর্মুলার ক্ষেত্রে আমরা যে ছোট কাজটি করব, রেঞ্জটাকে আমরা প্রথম ঘরেই রাখব, বাট প্রথম অংশটাকে শুধু ফ্রিজ করব। দেন কমা দিয়ে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব অ্যান্ড দেন -1 দিব। এখন আমরা আমাদের ফর্মুলাটা পেয়ে গেছি, জাস্ট এন্টার প্রেস করে দিব। এবার এখান থেকে আমরা ড্র্যাগ করে নিচে পর্যন্ত দিয়ে দিলে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত র্যাঙ্কের অর্ডারটি চলে এসেছে। এভাবে আমরা লক্ষ্য করতে পারি একই নাম্বার পাওয়ার পরেও কিছু র্যাঙ্কের অর্ডার চলে এসেছে, যা সাধারণত অ্যাডমিশন টেস্টে খুব প্রয়োজনীয় হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে ট্রিক্সটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।